সঙ্গে জয়সাদের এটাও মাথায় আছে যে 2036-এ অলিম্পিকের জন্য ভারত বিট করবে 2029-এ। যদি ভারত এবং ভারতীয় কর্মকর্তাদের নিয়ে এত কন্ট্রোভার্সি, যদি এত বয়কট হয়, তাহলে অলিম্পিক কমিটি দুবার ভাববে ভারতকে অলিম্পিক দেওয়া নিয়ে, যেটা নরেন্দ্র মোদীর স্বপ্ন 2036-এ ভারতকে অলিম্পিক দেওয়া। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয়। বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ দিয়ে ভারত নিজেদের পেশিশক্তি দেখাতে গিয়ে নিজেদের ক্ষতি করে ফেলেছে। এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানও ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ভারত ভেবেছিল বাংলাদেশকে পেশিশক্তি দেখিয়ে পার পেয়ে যাবে। তারা হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতকে এবার আন্তর্জাতিক মঞ্চে খেলে দিতে চলেছেন। বাংলাদেশকে বিশ্বকাপ বয়কট করতে বাধ্য করার প্রতিশোধে এবার ভারতের অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে বাংলাদেশ। না, আমাদের নিজেদের বানানো কোনো কথা নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। কি বলছে তারা, আসুন তা দেখি। কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলা এবং সার্বিকভাবে বিশ্বকাপের অংশগ্রহণ, আদৌ পাকিস্তান কি করবে, তাদের কি অবস্থান, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তান টিম খেলবে না এবং সেটা নিরপেক্ষ ভেন্যুতে হলেও সেটা খেলবে না বলেই জানিয়েছিল পাকিস্তান সরকার। এবং সেই বিষয়ে সর্বশেষ আপডেট কি করতে চলেছে পাকিস্তানের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, আইসিসি কি বলছে এবং এক্ষেত্রে স্পন্সরারদের কি ভূমিকা, প্রত্যেকটি বিষয় নিয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। যেটা আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে সর্বশেষ আপডেটটা কি? সর্বশেষ আপডেট হচ্ছে যে আইসিসি ভার্সেস পাকিস্তান যে ম্যাচটা এখন চলছে, সেটা 7ই ফেব্রুয়ারি থেকে যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে তার চেয়েও বেশি ইন্টারেস্টিং। অর্থাৎ সেই ম্যাচগুলো যেরকম কম্পিটিটিভ হবে বলে অর্গানাইজার আশা করছেন, সেগুলো সত্যিই কম্পিটিটিভ হবে কিনা আমরা জানি না, কারণ অনেক ছোটোখাটো টিমও রয়েছে, সেগুলো হয়তো ওয়ান সাইডেড হবে। কিন্তু এই ম্যাচটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, টেনশনযুক্ত এবং যেরকম একটা টি20 ম্যাচের চরিত্র থাকে যে লাস্টে গিয়ে কী হবে বোঝা যাবে না, এটাও সেরকম। আপাতত আইসিসি পাকিস্তানকে বারবার করে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে তাদের এই সিদ্ধান্তটা আত্মঘাতী, এবং সেই সিদ্ধান্ত বোঝানোর জন্য জয়শাহ দায়িত্ব দিয়েছেন ভাইস চেয়ারম্যান যিনি আইসিসির, ইমরান খোয়াজা বলে একজনকে, যিনি সিঙ্গাপুর ক্রিকেট সংস্থাটা চালান। আইসিসির এর আগে উচ্চ পদে ছিলেন, এখনও আছেন। তিনি পিসিবি কর্তাদের সঙ্গে কথা বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের, যে বোঝাচ্ছেন। এবার প্রবলেম হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তারা তো সিদ্ধান্তটা নেননি, নিয়েছেন সরকার। এবার তাদের কাছে তো সরাসরি ক্রিকেট কর্তাদের অ্যাক্সেস নেই সরকারের কাছে। তারা বোর্ড কর্তাদেরই বলতে পারেন, যাতে বোর্ড কর্তারা ওই ক্যারামে টাঙ্কি মারার মতো বোর্ড কর্তারা গিয়ে মেরে আবার এদিকে পকেটে গুটি ফেলতে পারেন দেশের সরকারের মানুষজনকে বলে। এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইসিসি প্রেসিডেন্ট জয়শাহ আপাতত মিলানে, তিনি এবং যিনি আইসিসি চিফ এক্সিকিউটিভ সংযোগ গুপ্তা, দুজনে মিলানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। কারণ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে, সেইটা কিভাবে হয় সেটা নিয়ে। কিন্তু একই সঙ্গে জয়সাদের এটাও মাথায় আছে যে 2036-এ অলিম্পিকের জন্য ভারত বিট করবে 2029-এ। যদি ভারত এবং ভারতীয় কর্মকর্তাদের নিয়ে এত কন্ট্রোভার্সি, যদি এত বয়কট হয়, তাহলে অলিম্পিক কমিটি দুবার ভাববে ভারতকে অলিম্পিক দেওয়া নিয়ে, যেটা নরেন্দ্র মোদীর স্বপ্ন 2036-এ ভারতকে অলিম্পিক দেওয়া। তাই নানান রকম চেষ্টা চলছে যাতে পাকিস্তানকে ম্যাচটা খেলতে রাজি করানো যায় এবং এই অচল অবস্থার অবসান ঘটে। তাহলে সেক্ষেত্রে পাকিস্তান সরকার তো এখন অবধি কিছু জানায়নি, এখানে মানে জট খোলার কোনো কি মানে ওয়ে আছে? মানে এই যে কাজগুলো হলে বা মাসির নাকভি বা সেখানে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, বা এক্ষেত্রে পাকিস্তান সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলার আদৌ কোনো ট্র্যাক 2 তৈরি হয়েছে কিনা সে সম্পর্কে? না, ট্র্যাক 2 এখন অবধি আইসিসির লোকেরাই করছেন এবং ধরে নেওয়া যায় হয়তো কোনো রাজনীতিবিদরাও কথাবার্তা বলবেন। এবার পাকিস্তান যদি না খেলে একটা বিরাট ফাইনের মুখে পড়বে। তার কারণ হচ্ছে পার্টিসিপেটিং নেশনস যে এগ্রিমেন্টটা আছে তার মধ্যে বলা আছে এক্সট্রাঅর্ডিনারি ক্ষেত্রে উইথড্রয়াল হতে পারে। কয়েক সপ্তাহ আগেও ভারতীয়রা দাম্ভিকতার সাথে দাবি করেছিল বাংলাদেশ না খেললে বা বয়কট করলে নাকি ভারতের কিছুই হবে না। আজ তারাই নাকের পানি আর চোখের পানি এক করছে। বাংলাদেশের বয়কটের পর
পাকিস্তানের ভারতের সাথে ম্যাচ বয়কট কেবল আর্থিক ক্ষতি করেনি, বরং পুরো বিশ্বে ভারতের ইমেজের 12টা বাজিয়ে দিয়েছে। আইসিসি হয়তো ভারতের কথায় উঠে বসে, তবে অলিম্পিকের মতো সংস্থাগুলো নিরপেক্ষ। তারা দেখবে গ্লোবাল ইভেন্টগুলো আয়োজনে ভারত কতটা সফল। ভারত বাংলাদেশের সাথে পাঞ্জা নিয়েই হারালো অলিম্পিক আয়োজনের অধিকার, এমনটা বললে হয়তো খুব বেশি ভুল বলা হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।